গেটিটে সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গলে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে এবং সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। গত 23শে ডিসেম্বর গেটিটের একজন ছাত্র এবং তার সাথে আরো 4 জন, মোট 5 জন, যারা গত জানুয়ারি মাস থেকে এই পুরো প্রসেসটার মধ্যে আছে, পিএসসি সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এদের সাথে ক্রমাগত কথাবার্তা চালিয়ে যাচ্ছে এবং যারা আসলে এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সেটা বার করে এনেছে, তারা প্রায় 2.5 ঘন্টা একটা দীর্ঘ মিটিং করে এসছে। এটাই তাদের এফেক্টিভলি এই সিজনের লাস্ট মিটিং। তার কারণ যে সেক্রেটারি তাদেরকে অনেক বিষয়েই আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে তোমরা ফিরে যাও, পরীক্ষা এবার আসতে থাকবে, পড়াশোনা শুরু করো। তো সেই সমস্তটা মিলিয়ে আমি আপডেটগুলো দেব। সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা, তাদের জন্য ভালো খবর, কিন্তু দুর্ভাগ্যবশত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রচুর কোয়েশ্চেন্স আসছে। তাদের জন্য যেটা বলার সেটা হচ্ছে তাদের জন্য খবর খুব একটা ভালো নয়। আমি সেই আপডেটগুলো দেব, তারা একটু শুনতে থাকো। আর মেন যে পয়েন্ট, 10টা পয়েন্ট, সেই পয়েন্টে যাওয়ার আগে আমি খুব সামান্য কথায় গেটিটের কোর্স নিয়ে কিছু বলছি না, কোর্সের কয়েকটা ফিচার নতুন আমি অ্যাড করেছি, সেটা একটু বলে রাখছি। প্রথমত সেটা হচ্ছে যে অনেকেই বলছিল যে স্যার কিছু যদি ডেমো ক্লাস বা ফ্রি ট্রায়াল এরকম যদি কিছু রাখা যায়। তো অলরেডি আমি যেটা করেছিলাম কিছুদিন আগে, যে বোল্টেড স্টিল ডিজাইন, যেটা খুব ক্রুশিয়াল এবং খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, তো সেই স্টিল ডিজাইনের বোল্টেড এবং এসেন্ট্রিক কানেকশনের একটা কুইজ, যেটা কিনা কোর্সের ভেতর এমবেডেড আছে, 1200 খানা যে কোয়েশ্চেন থাকার কথা কুইজ, টপিক ওয়াইজ, 300 খানা সাবজেক্ট ওয়াইজ, সেই কুইজের একটা পার্ট, মানে সেই কুইজটা আমি ওপেন করে দিয়েছিলাম সবার জন্য, যাতে করে ইউ ক্যান টেস্ট ইয়োর প্রিপারেশন লেভেল এবং ইউ ক্যান জাজ অ্যাটলিস্ট দ্য লেভেল অফ এইতে কি ধরনের কোয়েশ্চেন হতে চলেছে বা কিরকম কোয়েশ্চেন হতে পারে আমরা এক্সপেক্ট করছি, সেই রকম একটা ফ্লেভার তোমরা পাবে। তার সাথে এবার আমি যেটা করলাম সেটা আমি গোটা ব্যাপারটাকে কমপ্লিট করে দিয়েছি। কিরকম দেখো, সেটা হচ্ছে আমি ফ্রি ভিডিও করে দিয়েছি, ট্রায়াল মোডে আছে। কেউ যদি অ্যাপ বা ওয়েবসাইটে যাও তাহলে এই মুহূর্তে এই কোর্সে স্টিল ডিজাইনে এইগুলো ফ্রি হিসেবে পাবে। কিভাবে? বোল্টেড কানেকশনের একটা আলাদা ভিডিও আছে, বড় ভিডিও, 2 ঘন্টার ভিডিও ক্লাস কিন্তু এটা। তারপরে আছে হচ্ছে এসেন্ট্রিক কানেকশন। জেনারেলি ডেমো ক্লাস এত বড় হয় না, কিন্তু আমার যেটা আইডিয়া সেটা হচ্ছে যে কারোর যদি এই কোর্সে জয়েন নাও করার থাকে, তাহলেও যেন সে ফর দ্য লাইফ টাইম, সারা জীবনের জন্য, বোল্ট কানেকশন এবং এসেন্ট্রিক কানেকশনটা অ্যাবসলিউটলি তার ক্লিয়ার হয়ে যায়। এবং এই দুটো করার পরে তার জন্য যেটা আমি রেখেছি সেটা হচ্ছে ফ্রি কুইজ অলরেডি আছে, সেটা সেই কোর্সের ভেতরেও দিতে পারে বা আলাদা করে ওয়েবসাইটে বা অ্যাপে সেখানে গিয়ে পরীক্ষা দিতে পারে কুইজ। পরীক্ষার ক্ষেত্রে আমি বারবার যে কশনটা দিয়ে রেখেছিলাম যে সবাই যেন যে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস আছে, মানে ল্যাপটপ বা ডেস্কটপের সামনে বসে পরীক্ষা দাও এবং বাড়িতে বসে পরীক্ষা দাও, ঠিক আছে? এগুলো কিন্তু আমার সেট করা কোয়েশ্চেন, সো বি ভেরি কেয়ারফুল। ওকে, আরেকটাই ছোট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে এই ওয়েবসাইট বা গোটা কোর্সটাকে আমি কিভাবে ডিজাইন করেছি, কিভাবে কি প্ল্যান করেছি, কিভাবে লেসন লক করা আছে ইত্যাদি, এই পুরোটাই আমি ডেমনস্ট্রেট করবো এবং কিছু ইন্টারঅ্যাক্ট করবো। অলরেডি যারা জয়েন করেছে তাদের জন্যই মূলত আমার এই ভাবনাটা ছিল। তারপরে আমার মনে হলো যে যেহেতু আমি এখানে কোনো টেকনিক্যাল কন্টেন্ট রাখছি না, মানে আমার কোনো টেকনিক্যাল ডিসকাশন হচ্ছে না, কোর্সটা স্টার্ট হচ্ছে, এরপরে আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম পর থেকে লাইভ ক্লাসেস হতে থাকবে মেন কোর্সে, ফলে আমি এটা সবার জন্য ওপেন করতে পারি। তো আজকে রাত্রি 8:30, মানে 25 ডিসেম্বর 2024 রাত্রি 8:30, 8:30 PM এখানে একটা ছোট লাইভ আছে, 45 মিনিটের জন্য আমি শিডিউল করে রেখেছি। তার আগে যারা এই ভিডিওটা দেখছো তারা লাইভ জয়েন করতে পারো, কোয়েশ্চেন করতে পারো যে কি তোমাদের দাবি বা তোমাদের কি প্রশ্ন ইত্যাদি থাকছে, এটা আমি অ্যান্সার করবো, ওখানে আমি লাইভে থাকবো। এবং যাদের কাছে এই ভিডিওটা তার পরে পৌঁছবে, তারাও কিন্তু ওখানে গিয়ে আমি ব্যবস্থা করে রাখবো, তোমরা কিন্তু যাবে কোর্সের মধ্যে, নর্মাল এই কোর্সেই পেতে পারো বা স্টিল ডিজাইন দিয়ে যেহেতু শুরু করছি, স্টিল ডিজাইনের কোর্সে গেলে পেয়ে যাবে। আমাকে পার্সোনালি মেসেজও করতে পারো, আমি বলে দেবো, সেখানে গিয়ে রেকর্ডেড পাবে। কেন? কারণ যে কোনো লাইভ ক্লাস যখনই হবে এই গোটা কোর্সটা জুড়ে, সেটা অটো আপলোড হয়ে যাবে। আজকে রাত্রিবেলা করলাম, হয়তো এনক্রিপ্টেড হয়ে কালকে সকালবেলা তোমরা হয়তো এটা রেকর্ডেড অবস্থাতে পেয়ে যাবে। ফলে এটা দেখে নিও, তাহলে তোমাদের একটা ফেয়ার আইডিয়া হয়ে যাবে যে আমি এক্স্যাক্টলি কোর্সটাকে কিভাবে সাজিয়েছি। একটাই কথা জাস্ট বলার, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা, সিভিল, এই পরীক্ষার প্রিপারেশনের ইতিহাসে এরকম স্ট্রাকচার্ড কোর্স এর আগে এসেছে বলে আমার জানা নেই। তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা জানাতে পারো কমেন্টে। ওকে, এবার আমি চলে আসি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গা, সেটা হচ্ছে সেই 10টা পয়েন্ট। ওকে, খুব মন দিয়ে শুনবে এবং শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা।
প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে টাইমিং নিয়ে অনেকেরই একটা বক্তব্য আছে। 7ই জানুয়ারি আমরা জানি একটা হিয়ারিং আছে, তাতে কি হবে না হবে আমরা জানি না, কিন্তু আমরা এক্সপেক্ট করছি যে খুব দ্রুত ব্যাপারটা নিষ্পত্তি যেন হয়ে যায়। মানে এটা হয়ে গেলে আমাদের সবচেয়ে আনন্দই হবে, কারণ অনেকগুলো পরীক্ষা এখানে আটকে আছে, সেটা মাথায় রাখতে হবে। তো পিএসসি সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এনাদের সাথে যে কথাবার্তা হয়েছে ওই 5 জন স্টুডেন্টের, ওখানে উনি বলেছেন যে আমাদের 1 নম্বর প্রায়োরিটি আফটার রিজলভিং দ্য ওবিসি কেস পুরো এই ব্যাপারটা মিটে গেলে প্রথম প্রেফারেন্সে আছে WBCS, সেকেন্ড প্রেফারেন্সে আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ওকে, মার্চ এপ্রিল পর্যন্ত খুব পরীক্ষা হওয়ার কোনো কথা নেই, কিন্তু মে জুন অনওয়ার্ড কিন্তু পরীক্ষা একটা সুযোগ থাকছে, সেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও থাকছে। ওকে, সো মে জুন জুলাই এই ফেজটা কিন্তু খুব ক্রুশিয়াল হতে পারে। ফলে আমাদের হাতে একটা 5-6 মাস মতো একটা সময় আছে, এটা ধরে চলে। তার থেকে যদি বেশি হয়, যদি ওবিসি কেস নিয়ে আরো কোনো জটিলতা হয় বা যদি রিজলভ না হয়, তাহলে তার থেকে বেশি আছে। কিন্তু এই টাইমটা আমি বললাম কারণ যদি প্রিপারেশন করার থাকে, সো স্টার্ট ইট নাও প্লিজ, ঠিক আছে? আর দেরি করো না। গেটেটের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোর্সেই জয়েন করতে হবে, কেউ মাথা দিব্যি দেয়নি। পড়াশোনাটা শুরু করো, বা যারা করছো তারা অ্যাক্সিলারেট করো। ওকে, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় কথা, ভ্যাকেন্সি নিয়ে প্রচুর কথা শুনবে, ঠিক আছে? আমি যেটা বলছি সেটা আমি যেটা এর আগের শটেও বলেছিলাম, শুধুমাত্র পিডব্লিউডি দিয়েছে বলিনি, আমি বলছি শুধুমাত্র পিডব্লিউডি থেকেই 108 খানা, মানে 108টা সিট কিন্তু ভ্যাকেন্সি রিপোর্টেড। এবং এইটা কারোর কোনো স্টুডেন্ট যারা গেছে তাদের মুখ থেকে নয়, কোনো পিএসসি সেক্রেটারি কারোর মুখ থেকে নয়, এইটা আমি একদম নিজের চোখে দেখেছি, ঠিক আছে? নিজের চোখে দেখে তারপরেই আমি ওইখানে শর্টে ওটা বলেছি। আমি এতটা শিওর না হয়ে কোনো সংখ্যা অন্তত বলি না, এখনো পর্যন্ত বলিনি, এরপরেও বলবো না, আমার ধারণা। সো পিডব্লিউডি থেকে শুধুমাত্র 108 খানা হয়েছে, এটা আমি যেদিনকে জেনেছি সকালবেলা অন্য একটা ভীষণ অথেন্টিক সোর্স থেকে, মানে সোর্সও নয়, বেসিক্যালি আমি নিজের চোখে দেখেছি। এবং তার বিকেলবেলা, সেই দিনকেই বিকেলবেলা এদের সাথে মিটিংটা ছিল। তো তারপরে সেক্রেটারিও যেটা বলেছেন সেটা হচ্ছে যে অলরেডি বেশ কিছু ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে, আরও বেশ কিছু রিপোর্টেড হবে ভ্যাকেন্সি, এবং আমরা সেটাকে 250 থেকে 300-তে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এটা পিএসসি সেক্রেটারি বলেছেন ভার্বালি। এবং আমারও যেটা প্রাইমারি এস্টিমেশন ছিল, এবং আমি যাদের সাথে কথাবার্তা বলছিলাম, কম্পিটেন্ট যাদের সাথে কথা বলা উচিত, যারা জানে বা জানতে পারে, তাদের সাথেই কথা বলছিলাম, আমাদের সবারই এটা এস্টিমেশন ছিল 250 থেকে 300 এরকম একটা রেঞ্জে। ওকে, এটা হচ্ছে ভ্যাকেন্সির জায়গা নিয়ে আমি কথা বললাম। ভ্যাকেন্সি নিয়ে আরেকটা যেটা বলার সেটা হচ্ছে যে টিপিক্যালি যেটা হয় যে পরীক্ষা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার রিটেন রেজাল্ট বেরোনোর মোটামুটি ওই সময়টা পর্যন্ত যাবতীয় যা ভ্যাকেন্সি আসতে থাকবে সেইগুলো কিন্তু রিপোর্টেড হবে। এখানে রিস্ট্রাকচারিং নিয়ে অনেকের মনে অনেক কোশ্চেন আছে, আমি জটিলতায় যাচ্ছি কারণ অনেকগুলো পয়েন্ট কভার করার আছে। কিন্তু 2019-এর যে রিস্ট্রাকচারিং এর একটা ব্যাপার ছিল, যেটা 2020-তে রিফ্লেক্টেড হয়নি, দ্যাট ইজ গেটিং রিফ্লেক্টেড ইন 2024 advertisement, যেটা 14/2024 ডান। ওকে, নাও কামিং টু দ্য থার্ড পয়েন্ট হচ্ছে পিএসসি সেক্রেটারি বলেছেন যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে তিনি খুব ভালো কাউকে দিয়ে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করাবেন। আই রিপিট, পিএসসির সেক্রেটারি বলেছেন তিনি খুব ভালো কাউকে দিয়ে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করাবেন ফর নেক্সট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোর্স, যাতে করে খুব বেছে মানে ছেঁকে ভালো ক্যান্ডিডেট তোলা হয়। পিএসসি যদি আমার অর্গানাইজেশন হতো তাহলে আমি ঠিক এই জিনিসটাই করতাম। 2020 কোশ্চেনটা একবার দেখে নাও, তাহলে মোটামুটি বুঝতে পারবে। ওকে, সেই স্ট্যান্ডার্ড উনি মেনটেন করবেন কিনা বা তার থেকে কম বেশি কি করবেন সেটা নিয়ে কমেন্ট করার জায়গায় আমি নেই, কিন্তু উনি যে কথাটা বলেছেন আমি সেটা তোমাদের কাছে কনভে করে দিলাম। স্ট্যান্ডার্ড কোশ্চেন মানে যা হয় তাই। ওকে, এবং এই প্রসঙ্গে আরো যে কথাটা এসেছিল সেটা হচ্ছে যে জেইতে খারাপ কোশ্চেন হয়েছে বলছি না, কিন্তু স্টুডেন্টের যা প্রিপারেশন লেভেল সেই জায়গাতে অনেকেই কিন্তু খুব লুজ বল পেয়েছে, এবং এটা কাট অফ অনেকটা বেড়ে যাওয়ার একটা কারণ, এটা ওনার মাথায় আছে, পিএসসি সেক্রেটারির মাথায় আছে। এবং আরেকটা কারণ তো অবভিয়াসলি 1:2 বা 2.25 এরকম যে রেশিওতে টাকা, কিন্তু তারপরেও এই ব্যাপারটা মাথায় আছে বলে উনি ওই স্ট্যান্ডার্ড কোশ্চেনের কথাটা বলেছেন। ওকে, নেক্সট পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, যেটা নিয়ে প্রচুর আমি ফোন, SMS এবং ইউটিউবে কমেন্ট ভরিয়ে দিয়েছো তোমরা, সেটা হচ্ছে যে যেই আসবে, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এক্ষুনি বেরোচ্ছে, মানে ডিসেম্বর 2024-এ বেরোচ্ছে না, কিন্তু যেই নিয়ে একদম পার্টিকুলারলি উনি যেটা বলেছেন, এখনো পর্যন্ত যেটা হয়ে এসছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেই, এখানে একটা ক্লাব আছে, হ্যাঁ, এখানে
অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা ব্লক হয়ে আছে। মানে যখন ভ্যাকেন্সি বা যখন নোটিফিকেশন বেরোয় তোমরা দেখবে, খেয়াল করবে এগুলো একসাথে বেরোতে থাকে। এটা কোথায় রুলে লেখা আছে বা কি আছে সেটা সম্বন্ধে ডিটেলে আমি জানি না, কিন্তু এইটা চলে এসছে। এবার উনি কি বলছেন, উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে উনি প্রপোজ করেছেন, অলরেডি ডিপার্টমেন্টকে উনি পাঠিয়েছেন, যে যদি কোনোভাবে এখান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংটাকে সেপারেট আউট করা যায়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে প্রচুর ভ্যাকেন্সি রিপোর্টেড। ওকে, উনি চাইলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা করাতে পারেন, কিন্তু আমি প্রথমেই যেটা বলেছিলাম যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের জন্য খারাপ খবর সেই অর্থে যে কোনো ডিপার্টমেন্টই কিন্তু খুব একটা, এই দুটো পার্টিকুলার ডিপার্টমেন্ট মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল, এইটার খুব একটা ভ্যাকেন্সি পাঠাচ্ছে না। ফলে যেটা সেটা হচ্ছে প্রসেসটা আটকে আছে। ওকে, তো সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যদি এটাকে সেপারেট আউট করা যায় তাহলে কিন্তু আমরা একটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর যেই পরীক্ষা এক্সপেক্ট করব। উনি রুল রিভাইজ করে পাঠাচ্ছেন, এবং বুঝতেই পারছো রুল রিভাইজ করার একটা টাইম ফ্রেমের ব্যাপার আছে, কি টাইম আমি জানি না, কিন্তু উনি এটাও বলে রেখেছেন যে উনি 2025-এ এই যেই পরীক্ষাটা জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষাটা করানোর জন্য কিন্তু গ্যাপ রাখছেন। ওকে, ওনার মাথায় আছে ইট ইজ হিউজ, খুব বেশি ভ্যাকেন্সি থাকছে এবং তার জন্য উনি গ্যাপ রাখছেন। ওকে, তো এবার সেটা দেখা যাক কি হয়, কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে যারা পড়াশোনা করছো, তো পিএসসির যারা জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তারা সিরিয়াসলি প্রিপারেশন করো। 2025-এ পরীক্ষা করানোর চেষ্টা হচ্ছে। আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 5, এজ রিল্যাক্সেশন বা এজ। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি এখানে একটা পয়েন্ট করে রেখেছি যে নোটিফিকেশন যেহেতু 2024-এ বেরিয়েছে, 2024, ফলে 1/1/2024 এইটা ধরে কিন্তু এজের হিসেব হবে। এটা একটা লকিং এর ব্যাপার, যদিও দুটো আলাদা সেপারেট ইস্যু, তাই জন্য আমি সেপারেট পয়েন্ট করেছি। আমি মোটামুটি বলে রাখছি যে এই যে এজ লকিং হবে সেই লকিংটা এই ডেটে হবে। এজ রিল্যাক্সেশনটা অন্য প্রশ্ন, যেহেতু এজ আছে বলে আমি ক্লাব করলাম। এজ রিল্যাক্সেশন হচ্ছে যে অনেকেই বলছে যে কোভিড বা ইত্যাদি এই সময়টায় বা অনেক পরে পরীক্ষা হচ্ছে ইত্যাদি, এইসব কারণে যদি এজ রিল্যাক্সেশনের একটা প্রভিশন করা যায়। এবার উনি যেটা বলছেন ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট, এইগুলো তোমরা একটু শোনো, বাকিদের সাথেও শেয়ার করো, তোমাদের বন্ধু জুনিয়র সিনিয়র যারা পরীক্ষাগুলো দেবে, যারা সত্যি অ্যাসপিরেন্ট। সেটা হচ্ছে উনি বলছেন যে যারা গেছলো এই কথা বলতে, তোমাদের বয়স কত? ওরা বলেছে যে 25-26। বলছে যে তোমাদের এজ রিল্যাক্সেশন নিয়ে কথা বলাটা তো ভ্যালিড হচ্ছে না। আমি যে নবান্নয় কথা বলবো, তো এরকম তো কাউকে বা কিছু জনকে থাকতে হবে যে যাদের সত্যি এজটা 35-36 এই রেঞ্জে আছে, তাদের না এজ রিল্যাক্সেশন লাগবে। তোমাদের কিসের এজ রিল্যাক্সেশন লাগবে? লাগার তো কথা না, তাই না? ফলত যেটা সেটা হচ্ছে যে এই পয়েন্টটা কিন্তু ভেরি ভ্যালিড, যে যাদের দরকার সত্যি, যাদের এটা দাবি বলো বা যাদের এটা রিকোয়েস্ট বলো, যাই বলো না কেন, সাজেশন বলো, তাদেরকে সামনে আসতে হবে। ঠিক আছে, তাদেরকে সামনে আসতে হবে। এবং যেটা সেটা হচ্ছে যে তাদেরকে পিএসসি সেক্রেটারি এই যিনি এখন কাজ করছেন তিনি বারবার যেটা বলছেন সেটা হচ্ছে তোমরা ইন্টারাক্ট করো না, হ্যাঁ, তো আমরা কি করে জানবো, এরকম আরো কিছু পয়েন্ট আমি বলছি পরে। তো তাদেরকে এগিয়ে আসতে হবে, তাহলে এটা নিয়ে উনি একটা সিরিয়াসলি কিছু বলতে পারেন। উনি বলছেন যে আমি যে বলবো কথাটা তার জন্য তো আমার কিছু ভ্যালিড ডকুমেন্ট লাগবে, বা কারা বলছে সেটাও তো আমাকে দেখতে হবে। 25-26 বছরের কেউ বলছে যে আমাকে এজ রিল্যাক্সেশন দিন, এটা তো একটা হাস্যকর কথা হচ্ছে, তাই না? এটা একটা ভ্যালিড পয়েন্ট আমার মনে হয়েছে। তারপরে 6 নম্বর পয়েন্ট আমি অলরেডি বলে দিলাম যে 1 জানুয়ারি 2024-এ এজটা লক হচ্ছে। তারপরে আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন ইয়ার। 2024-এ নোটিফিকেশন হলে যেটা ট্র্যাডিশনালি যেটা হয়ে এসছে সেটা হচ্ছে 2024-এরই যারা পাস আউট তাদের পর্যন্ত অ্যালাউ করা হবে, এটাই নর্ম বা এটাই নিয়ম। ঠিক আছে, ফলে এখনো পর্যন্ত যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে তাহলে 2024 পর্যন্ত যারা গ্র্যাজুয়েশন ইয়ার পাস করছো তারাই এই পরীক্ষাটা দিতে পারবে। নাও এবার এখানে একটা ক্যাচ আছে, বা এখানে একটা আমাদের কাছে অপরচুনিটি আছে। কিরকম অপরচুনিটি? যে এটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, এরপরে ফাইনাল অ্যাডভার্টাইজমেন্ট ডেফিনেটলি 2025-এ বেরোবে। 2025-এ যদি ফাইনাল অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় তাহলে পিএসসি নিজে থেকেই যেটা করতে পারে যে 2025-এ যারা জুন বা জুলাই এরকম সময় যারা পাস আউট হবে, যারা সার্টিফিকেট পাবে, মার্কস পাবে ইত্যাদি, তাদেরকে অ্যালাউ করছে ডাইরেক্টলি। এটা পিএসসি নিজেও হয়তো করতে পারে, নাও করতে পারে, করতেও পারে। কিন্তু যদি
পিএসসি এটা না করে তাহলে অপশনটা কি আছে? যারা 2025, কারণ 4 বছর 5 বছর ছাড়া যারা পরীক্ষা হচ্ছে, 2025-এ যারা পাস করছে তারা কি আর অপরাধ করলো? মানে তারা রিকোয়েস্ট করতেই পারে, কিন্তু ব্যাপারটা রিকোয়েস্টিং হতে হবে। কি হতে পারে আর কি হয়েছিল 2020 সালের কথাটা আমি বলে রাখি, যেহেতু আমি নিজে পুরো ব্যাপারটার মধ্যে ইনভলভ ছিলাম, আমি পুরোটা খুব কাছ থেকে দেখেছি। যে 2020 সালে জুলাই মাসে নোটিফিকেশন বেরিয়েছিল, আমার যতটুকু মনে পড়ছে নভেম্বরের 29 তারিখে পরীক্ষা হয়েছিল, যেটা আমি অনেক আগে বলেও দিয়েছিলাম। তো যারা ওই বছর পাস আউট হচ্ছে তাদেরকে ওই ফর্ম ফিল আপের সময় তোমাদের যেটা থাকে না, তোমাদের বিভিন্ন ডকুমেন্ট দিতে হয়, মার্কশিট বা সার্টিফিকেট, প্রফেশনাল ইত্যাদি, সেটা অনেকের কাছে ছিল না। তো তারা রিকোয়েস্ট করেছিল যে আমাদের কিছু সময় দিন, যাতে করে আমরা এই ব্যাপারটা জোগাড় করতে পারি। এবং তার আগে এরকমও ছিল যে এইরকম একটা জটিলতা হয়েছিল যে হাতে প্রফেশনাল সার্টিফিকেট নেই, কিন্তু 2020 তারা পাস আউট, তারা এলিজিবল, কিন্তু এখানে একটা হয়েছিল। তো বিভিন্ন কলেজ থেকে মেল গিয়েছিল পিএসসি থেকে পিএসসির কাছে, তো পিএসসি কিন্তু তাদেরকে অ্যালাউ করেছিল। পিএসসি ওয়াজ ভেরি ফ্লেক্সিবল দেন। নাও হোয়াট ইজ মাই এক্সপিরিয়েন্স, আমি কিন্তু দেখছি পিএসসি আরও অনেকটা ফ্লেক্সিবিলিটি দেখাচ্ছে, কারণ তাদের সাথে যে কথা হয়েছে 2.5 ঘন্টা, আমি তো পুরোটা শুনলাম। তো মাই ফিলিং ইজ যে আবারও এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই গ্র্যাজুয়েশন ইয়ারের প্রবলেমটা কাদের? যারা 2025-এ পাস আউট হচ্ছে তাদেরকে গিয়ে অ্যাপ্রোচ করতে হবে। ওকে, যারা গিয়েছে তারা কিন্তু অলরেডি বিভিন্ন পরীক্ষা অলরেডি পাস আউট হয়ে গেছে কয়েক বছর আগে, এবং তারা কিন্তু বিভিন্ন পরীক্ষা দিচ্ছে, ইন্টারভিউ দিতে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি চলছে। ফাইন, যাদের প্রবলেম তাদেরকে যেতে হবে। এখানে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ক্যাচ আমি কিন্তু লাল কালারে লিখে রেখেছি, সেটা হচ্ছে যে পিএসসি যদি জানুয়ারি 3rd উইক এরকম একটা সময় যদি ওরা ওই টেন্টেটিভ ক্যালেন্ডার বা টেন্টেটিভ ডেট ডিক্লেয়ার করে দেয়, তখন কিন্তু তখন তোমাদের আর কিছু করা থাকবে না। কারণ যদি এরকম হয় যে ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে নোটিফিকেশন বেরোলো, তখনও কিন্তু তোমরা মানে কোনো অবস্থাতেই গ্র্যাজুয়েট নও, 2025-এর স্টুডেন্টদের বলছি। ফলে তখন কিন্তু তোমরা এলিজিবল হবে না। কখন এলিজিবল হবে? যদি এই পুরো পরীক্ষাটার গোটা প্রসেসের যে ব্যাপারটা, সেটা যদি এরকম হয় যে জুন আমি বলছি না, মোটামুটি জুলাই আগস্টের দিকেও যদি ব্যাপারটাকে ঠেলা যায়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তবেই কিন্তু তোমরা একমাত্র ওখানে গিয়ে রিকোয়েস্ট বা ডিমান্ড করতে পারবে যে আমাদেরকে এই পরীক্ষাটা দিতে দেওয়া হোক। এই 3rd উইকটা কিন্তু ভেরি ক্রুশিয়াল। ফলে এটা আমার সাজেশন নয়, বেসিক্যালি যারা গিয়েছিল ওখানে তাদের থেকে এই সাজেশনটা এসেছে, তারা আমাকে বলেছে, আমি কনভে করে দিচ্ছি তোমাদেরকে। যদি তোমাদের 2025-এর গ্র্যাজুয়েটদের বলছি, যদি সত্যি কিছু করার থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে জানুয়ারি 1st উইক, পজিটিভলি জানুয়ারি 1st উইক বা 2nd উইকের মধ্যে মুভ করে পুরো ব্যাপারটাকে কথা বলতে হবে, রিকোয়েস্ট করতে হবে যে আপনি পরীক্ষাটা, আপনার কাছে যদি সুযোগও থাকে আপনি পরীক্ষাটাকে খানিক ডেফার করুন, জুলাই এরকম সময়, জুলাই আগস্টের দিকে যদি ডেফার করেন, তাহলে আমরা এলিজিবল হতে পারি, একটা বড় ব্যাচ 2025-এর পুরো গ্র্যাজুয়েশন ইয়ারটা আমরা যেন পরীক্ষা দিতে পারি। তোমাদের মুভ করতে হবে, অ্যাজ সিম্পল এজ দ্যাট। কারণ যারা গত জানুয়ারি মাস থেকে পুরো লড়াইটা লড়ছে, তারা কিন্তু এই ব্যাপারটা মানে তারা অলরেডি গ্র্যাজুয়েটেড, তারা আবারও বললে ব্যাপারটা ভ্যালিড হবে না। তাদেরকে বলবে, তুমি এখানে এসছো কেন? তুমি তো অলরেডি গ্র্যাজুয়েশন হয়ে গেছে তোমার। একদম এই হচ্ছে ব্যাপার। সেটাও কিন্তু পিএসসি সেক্রেটারি নবান্ন তো ওরকমভাবে কমিউনিকেট করতে পারবেন না। এখানে আমি আরেকটা পয়েন্ট একটু বলে রাখি, সেটা হচ্ছে এই ভ্যাকেন্সি রিপোর্টিং নিয়ে যখন কথা হয়েছে, তখন ওরা বলেছেন যে 2023-এর ডিসেম্বরে প্রথম ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছিল। এবার একটু মনে করো, ঠিক আছে? আমি তো অনেক কথাই বলি, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তখন তোলপাড় হলো গত 1 বছর ধরে বিভিন্ন গ্রুপে, যে গেটেটেড বিপ্লব স্যার কেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেকচারারের কোর্স করেছে, মানে কেন শুরু করছে, হ্যাঁ কোন আক্কেলে শুরু করছে। পরিষ্কার করে শুনে রাখো, ডিসেম্বর 2023-এ প্রথম ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছে, এবং গেটেটেড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেকচারারের যে তখন আমি ব্যাচ শুরু করেছিলাম, তার ফার্স্ট ক্লাস হয়েছিল 12 ডিসেম্বর 2023, 12 ডিসেম্বর 2023। ফলে গেটেটেড বিপ্লব স্যার যে কথাগুলো বলে সেগুলো একটু মন দিয়ে শুনবে এবং বাকিদেরকেও শোনাবে। কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, পিএসসি সেক্রেটারি যেটা বলছেন সেটা হচ্ছে যে যখনই দেখবে যে ভ্যাকেন্সি এরকম 2 বছর গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে, পরীক্ষা হচ্ছে না, 2 বছর পরীক্ষা হচ্ছে না, আমাদের কাছে আসবে, ইন্টারঅ্যাক্ট করবে। ওকে, তার কারণ আমাদের 60 থেকে 70খানা পরীক্ষা কন্ডাক্ট করতে হয়, মাথায় থাকে না। আই রিপিট, আমাদের 60 থেকে 70খানা পরীক্ষা কন্ডাক্ট করতে হয়, আমাদের এত কিছু মাথায় থাকে না। আমি বারবার তোমাদের যে জিনিসটা আগে বলেছিলাম, এরা যে প্রোফাইলে কাজ করেন এবং যে ব্যস্ততার মধ্যে কাজ করেন, এবং তোমরা দেখছো পিএসসি কিরকম প্রম্পট একটা কাজ করছে বেশ কয়েক বছর ধরে, আমার অন্তত তাই ফিলিং। এই হিউজ যে একটা পরীক্ষা কন্ডাক্ট করা এবং তার মধ্যে বিভিন্ন রকম কেস বা ইত্যাদি চলছে, পুরোটাকে সামলে চলা, হ্যাঁ,
তো এই জায়গাতে কিন্তু ওদেরকেও তোমাদেরকে কোঅপারেট করতে হবে, তোমাদের গিয়ে ইন্টারাক্ট করতে হবে, যে বলা যে স্যার এইগুলো কিন্তু এই পরীক্ষাগুলো বাকি আছে, এগুলো কিন্তু অনেকদিন ধরে হয়নি। ওকে, তো ইনি নিজের টেনিওরের আগে কিন্তু এই সমস্ত কিছু তোমাদের জন্য করে দিয়ে যেতে চাইছেন, মানে এটাও আমার অ্যাকচুয়ালি কনভে করে দেওয়া উচিত, আমি কনভে করে দিলাম। সমস্তটা উনি গুছিয়ে দিতে চাইছেন 2025-এর অন্তত ফার্স্ট হাফটা এটা। সো ইউ হ্যাভ টু ইন্টারাক্ট উইথ পিএসসি ফর এনি প্রলংড গ্যাপ। যদি তোমার পরীক্ষাতে কোনো প্রলংড গ্যাপ হয়ে যায় তখন ইন্টারাক্ট করবে। ওকে, ফাইন। নেক্সট লেকচারার নিয়ে কথা হয়েছে, লেকচারার পরীক্ষা, পিএসসি লেকচারার পরীক্ষা। উনি বলেছেন যে দেখো, এটা আমরা আগেও অ্যান্টিসিপেট করছিলাম যে 65 এজ যেটা, সেটা একটা ম্যাটার করছে, কারণ যদি যারা ফ্যাকাল্টি, যারা লেকচারার, তারা যদি রিটায়ার না করেন তাহলে আমরা নতুন ভ্যাকেন্সি কীভাবে নেবো, ফলে লেকচারার নেওয়ার আবারও সেই ভ্যাকেন্সি রিপোর্টের জায়গা, তারা এই মুহূর্তে খুব ভ্যাকেন্সি রিপোর্ট করার মতো জায়গায় নেই। কিন্তু উনি যেহেতু ওনার মেন অ্যাক্সিসটাই হচ্ছে, অ্যাক্সিস অফ থটটাই হচ্ছে যে অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল যে পরীক্ষাগুলো, প্রত্যেকটা পরীক্ষা যতটা মানে একবার করে করিয়ে দেওয়া যায় আর কি। ওকে, তো উনি চেষ্টা করছেন। তো দেখা যাক লেকচারার নিয়ে। আমি এই মুহূর্তে খুব একটা আশাবাদী নই, কারণ এই 65 বছরের এজটা আমার আগেই অ্যান্টিসিপেশনে ছিল। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এইটার কিন্তু যদিও সিট কম থাকে, কিন্তু ডেফিনেটলি ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস প্রোফাইল। আমাদের যে গভর্নমেন্ট কলেজগুলো আছে, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, আমাদের পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, এইগুলোর জন্যই মূলত যে রিক্রুটমেন্ট হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেটা উনি বলছেন যে উনি করানোর ডেফিনেটলি চেষ্টা করবেন। কিছু ভ্যাকেন্সি ওখান থেকে রিপোর্টেড হলে উনি এইটাও পুরোটার মধ্যে আনার চেষ্টা করবেন। কবে আনবেন, কী ব্যাপার, সেইটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু এটা ওনার বক্তব্য। ওকে, সো এইগুলো হচ্ছে আমার মূলত পয়েন্ট ছিল, অনেক ভীষণ গুরুত্বপূর্ণ। আমার ধারণা 2024-এ এত গুরুত্বপূর্ণ ভিডিও আর আমি বানাইনি পুরোটাকে সাম আপ করে। তো এই ভিডিওটা আমি যেটা চাই সেটা হচ্ছে তোমরা সবার কাছে ছড়িয়ে দাও, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সবার কাছেই, মানে আমাকে অন্তত বারবার এই পয়েন্টগুলো রিপিট করতে হয় না। গত যে মোমেন্টে আমি পাবলিশ করেছি, যে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ইউটিউবে কমিউনিটি পোস্ট করেছি যে আমি ভিডিও আনছি, তারপর থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কমিউনিটিতে অল্প কিছু পোস্ট হয়েছে, মানে কমেন্ট হয়েছে, আমার কাছে মেসেজ এবং ফোনের বন্যা বয়ে যাচ্ছে। যে কারণেই যেটা হয় সবসময় সেটা হচ্ছে যে আমরা যারা অন্তত এই পরীক্ষাগুলো সিরিয়াসলি অ্যাটেন্ড করি বা মনিটর করি, তারা যেটা করি সেটা হচ্ছে একসাথে পুরোটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করি। এই ভিডিওগুলো অনেক তো সময় নষ্ট করো রিল দেখে বা ইত্যাদি করে, এই যে 20-25 মিনিটের যে ভিডিওটা তৈরি হলো সেইটা একটু শেয়ার করো, নিজেরাও দেখো, প্রত্যেকটা পয়েন্ট ভালো করে শুনো, মন দিয়ে শুনো, বাকিদের সাথে শেয়ার করো, তাহলে সবারই উপকার হয়। অন্তত ইনফরমেশনগুলো ফ্লোট করুক। আমি এমনি ভীষণ ব্যস্ত, তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোর্সটা নিয়েই ব্যস্ত, কারণ আমি আবারও বলছি পশ্চিমবঙ্গের ইতিহাসে এরকম স্ট্রাকচার্ড কোর্স এর আগে আমার জানা নেই। যদি থাকতো তাহলে আমি সেটাকে হয়তো ফলো করতাম, বা আমি মানে সেটাকে তোমাকে এন্ডোর্সও করতাম। নেই যেহেতু, ফলে আমি তৈরি করে ফেলেছি, ফলে তোমাদের কাছে অপশান আছে, তোমরা এটা অফ করতে পারো, নাও করতে পারো, বাট স্টার্ট প্রিপারেশন। ইউ নেভার নো যে কখন পুরো ব্যাপারটা হবে। হট করে ওবিসি কেস রিজলভ হয়ে গেল, তখন কিন্তু তোমার ঘাড়ে পুরোটা চলে আসবে। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে মানে এটা কিন্তু অন দ্য প্রসেস। ওকে, আরও কিছু পয়েন্ট যদি কারণ আমার ক্রমাগত কথা চলছে আর কি আমার যে গেটেড স্টুডেন্ট তার সাথে, তো আমার যদি এই পুরো ভিডিওটা দেখবে, ওর সাথে আমার ক্রমাগত মানে পুরো সমস্ত পয়েন্ট আমি ওকে দেখিয়েও নিয়েছিলাম, ওর যদি কোনো সাজেশন থাকে বা ইত্যাদি। তো এই জায়গাটা খুব বেশি করে ও জোর দিয়েছিল, বলেছিল স্যার এটা ভালো করে একটু বলে দেবেন, যারা 2025-এর গ্র্যাজুয়েশন ইয়ারের যারা গ্র্যাজুয়েট হতে চলেছে। আমি বলে দিলাম, আরও যদি ও এই ভিডিওটা দেখে যদি ওর মনে হয় যে আরও কিছু পয়েন্ট অ্যাড করার আছে, সেটা কমেন্টে বা ডিসক্রিপশনে কোথাও একটা করবো। তোমাদের যদি আরও কিছু কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে করো, আমাকে হোয়াটসঅ্যাপ করে আলাদা করে। আমার ধারণা আমি অনেকটাই এক্সস্টিভ বলেছি, মানে পুরোটা গুছিয়ে মানে একসাথে বলেছি। ফোন বা হোয়াটসঅ্যাপ করে একই জিনিস জিজ্ঞাসা করার কোনো মানে নেই। যেরকমভাবে কমেন্ট করো, তোমরা কমেন্ট করতে থাকো। আর কিছু আমাকে সাজেশন দেওয়ার কিছু নেই, আমি পিএসসিও নই, কিছুই নেই। আমি একজন এডুকেটার, তোমাদের মানে ট্রেনার বলতে পারো। ফলে যেটা সাথে আমি কোর্স লঞ্চ করে বসে আছি, তার জন্য অক্লান্ত পরিশ্রম করছি। তোমরা কোর্সে যদি জয়েন করো তাহলে সেই লাভ নিশ্চয়ই পাবে। আদারওয়াইজ নো ইস্যু। আমি গেটেড রেজিস্টার্ড স্টুডেন্টদের থেকে অনেক বেশি কথা বলি যারা বাইরের স্টুডেন্টদের সাথে, মানে বলতে হয় তারা বিভিন্ন রকম প্রবলেম বা ইত্যাদি নিয়ে কথা বলে, আমি তাদেরকে ক্রমাগত গাইড করতে থাকি। এটা সবাই জানে, আমার ধারণা পশ্চিমবঙ্গে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং কমিউনিটিতে মোটামুটি সিনসিয়ার তারা অনেকেই জানে, তাদের থেকেও খবর পেয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কল আছে। গলার অবস্থা খুব খারাপ, হোয়াটসঅ্যাপ করো, চেষ্টা করবো
যতটা সম্ভব দ্রুত রিপ্লাই করা যায়। এই হচ্ছে টোটাল ভিডিও। শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও ইম্পর্টেন্ট ভিডিও ডেফিনেটলি আসছে, আমি যেরকম খবর পাবো বলতে থাকবো। আর আমাদের যাবতীয় অন্য টেলিগ্রাম গ্রুপটা ডেফিনেটলি জয়েন করো, ওখানে কিন্তু প্রত্যেক দিন কুইজ যাচ্ছে, যেটার সংখ্যাও কিন্তু অনেকটা হতে চলেছে, কারণ প্রত্যেক দিন যদি 6 মাস অতি তাহলেও 180খানা কুইজ, এবং সেটাও কিন্তু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ধরে, এই যেই গেটেডও আসবে সবটা মিলিয়েই থাকবে, কিন্তু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, আমার নিজের তৈরি এবং ভাবা কোয়েশ্চেন। ওকে, চলো আপাতত এই ভিডিওটা আমি এন্ড করছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।